ভাই, একটা ফরেনার মেয়ে এসছে, চাইলে অ্যাড্রেস পাঠাচ্ছি আমি, চলে এসো এখানে। তুমি আরাম করো, আমি একটু আর্জেন্ট কাজে বাড়ি যাচ্ছি। 1 মিনিট। আমার মনে হয়েছিল যে তুমি শুধরে গেছো। কখনো কখনো তুমি এত ভালোভাবে কথা বলতে যে আমার মনে হয়েছিল যে তুমি ওইসব ছেড়ে দিয়েছো, কিন্তু যখন যখন তোমার আমাকে ইউজ করতে হয় শুধু তখনই তুমি ভালোভাবে কথা বলো আর আমার থেকে ক্ষমা চেয়ে নাও। তুমি কখনো শুধরোবে না। এরকম কোনো ব্যাপার না নিতা, দেখো আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যা ভাবতে চাও ভেবে নাও। আমি টাইমে পৌঁছে যাব, ব্যাস বাড়ি থেকে বেরোচ্ছি। নেহা, কোথায় যাচ্ছো? ওই ওই আমার বন্ধু আছে না, ওর সাথে বাইরে যাচ্ছি, টাইমে চলে আসবো বাড়িতে। হ্যাঁ বলুন। নমস্কার বৌদি, আমি বিপিনের বন্ধু। কি হয়েছে বলুন। আমি না বিপিনের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আসুন, বসুন। দেখুন, বলা তো উচিত হবে না, কিন্তু বিপিন ভাই পয়সা অনেক ভুল জায়গায় খরচা করছেন। প্রত্যেক দিন ওনার একটা নতুন মেয়ে চাই। আমি এসব জানি, আমি ওকে খুব ভালোভাবেই চিনি। এটা কোম্পানির প্রফিটের টাকা। যদি এই টাকা বিপিন ভাইয়ের হাতে পড়ে যায় তাহলে উনি এটাকেও খরচা করে দেবেন। আমি ভাবলাম যদি আপনার দরকার হয় তাহলে, যদি কম পড়লে আমায় বলবেন, আমি আপনার পুরো সাহায্য করব। আমি আসছি। নমস্কার। আচ্ছা, বিপিন ভাইকে প্লিজ বলবেন না যে আমি এখানে এসেছিলাম, না হলে আমরা প্রবলেমে পড়ে যাব আর ওনার ভালোও লাগবে না। ডোন্ট ওয়ারি, আমি ওকে কিচ্ছু বলবো না। কিন্তু আপনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজ করছেন না কেন? বিপিন আমাকে কোনোদিন কোনো কাজ করতে দেবে না। দেখুন, যদি ও আপনাকে জিজ্ঞাসা করছে না কিছু করার আগে, তাহলে আপনি কেন? আপনি তো অনেক ইজিলি অনেক টাকা আয় করতে পারেন। সেটা কি করে? এই নিন, আমার নাম্বার এর উপর আছে, দরকার পড়লে ফোন করবেন, ঠিক আছে? আমি 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছি। আমি তোমায় কিছু বলছি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনে নিয়েছি আমি। কোথা থেকে ফিরছো তুমি? আর এইসব জিনিস? ওই ওই আমাদের মিস অঙ্কিতা আছে না, ওনার বার্থডে ছিল, তাই আমরা সবাই ওখানেই ছিলাম। আর এই জিনিসগুলো আমার বন্ধুর, ও কাল আমার থেকে নিয়ে যাবে। সময়তে বাড়ি ফিরে এসো। 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আর বাইরে যাবার কোনো প্রয়োজন নেই। আজ তো আমি বেঁচে গেছি।
বলছি। হ্যাঁ বলুন, কেন মনে করলেন আপনি? ওই আপনি একটা কাজ বলেছিলেন না, খুব সহজেই টাকা ইনকামের উপায়। হ্যাঁ, অনেক ইজিলি। এমনিতে কি কাজ সেটা? বেশি কিছু না, শুধু আপনার লোকদের খুশি করতে হবে। কি উল্টোপাল্টা বলছেন? আপনার সাহস কি করে এইসব কথা বলার? খারাপ মনে করবেন না যে বিপিন যদি এইসব কাজ করার আগে একবারও আপনার ব্যাপারে ভাবে না। তাহলে আপনি কেন ভাবছেন? আর এমনিতেও লাখ লাখ টাকা কেউ এমনি দিয়ে দেয় না। ভেবে ফোন করবেন। হ্যাঁ বল। বিপিন ভাই, নতুন মাল এসছে, অ্যাড্রেস পাঠাচ্ছি, চলে আসো শিগগিরই। যদি এবার মাল ভালো না হয় না তাহলে তুই বুঝে নিস। এবার বাড়ি গিয়ে কি করব? এবার মুড ফ্রেশ করেই বাড়ি যাব। ঋতু, নেহা, তোমরা দুজন এখানে কি করে? আরে আমি ডেকেছি এদের দুজনকে। দুষ্যন্ত, তুই? দুষ্যন্ত? দুষ্যন্ত? হ্যাঁ আমি। তুই তো ভুলে গেছিলিস না আমাকে?
কিন্তু আমি কিচ্ছু ভুলিনি, আর ভুলবো না। তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, যে এই লোকটা নিজের প্রথম বউকে টাকার জন্য ধান্ধায় নামিয়ে দিয়েছিল। এ ওকে মারতো, ওকে টর্চার করতো, আর একদিন যখন ও সহ্য করতে পারলো না, তখন ও সুসাইড করে ফেললো। আর এই হারামি ও লাশ পর্যন্ত দেখতে গেল না। ভাই আমি ওই মেয়ের। মরার আগে আমার বোন আমাকে সবকিছু বলে দিয়েছিল। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে তোর থেকে ওর খুনের বদলা নেবো আমি। তুই জানিস না, তোর বোনকে আর তোর এই দ্বিতীয় বউকে দুজনকে ধান্ধায় নামিয়ে দিয়েছি আমি। কেমন লাগছে দেখে, হ্যাঁ? আর তোমার ওই অ্যাক্সিডেন্ট হয়নি, সেটা কোনো ইনসিডেন্ট ছিল না, সেটা আমি করিয়েছিলাম। যেন ওটা রিকভার করার জন্য তোমার টাকার দরকার পড়ে। আর তুই আমায় জানতিস, সেই জন্য আমি দেখা করতে পারিনি। আর তুমিও আমায় জানতে না, সেই জন্য আমি বিপিনের বন্ধু হয়ে তোমার বাড়িতে দেখা করতে এসেছি। তোমার সাথে আমি কিচ্ছু করতে চাইছিলাম না, কিন্তু এর জন্য আমায় সব কিছু করতে হলো। অনেক কষ্ট দিয়েছিস না তুই আমার বোনকে, আজ সেই সব কষ্ট তুই নিজে বরদাস্ত করবি। দাদাকে ছাড়ো, আমার ছাড়ো, 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 ছাড়ো বলছি, ছাড়ো বলছি, দাদা, বিপিন, দাদা, বিপিন, দাদা, দাদা, বিপিন, ওঠো। আজকে আমার বোনের আত্মার শান্তি পেয়েছে। এবার আমি নিজে পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে দেবো। যেটা আমার বদলা ছিল সেটা পুরো হয়ে গেছে। দাদা, হ্যালো, পুলিশ স্টেশন।